বন্ধুরা, আমি আরপি ডেইলি ব্লগ থেকে আজ একটু খাসির মাংস করেছি। সেটা হাতে মেখে করেছি, খেতে অসাধারণ লাগে। সেটা কিভাবে করেছি সেটাই আপনাদের কাছে শেয়ার করছি। আর যদি খুব ভালো লেগে থাকে একটু শেয়ার করবেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক আমাদের অনেক উৎসাহ জাগায়। কমেন্ট করবেন, কমেন্টও অনেক উৎসাহ জাগায়। দেখুন আমি কিভাবে করছি। বন্ধুরা, আজকে খাসির মাংসটা করছি, আমি কীভাবে করছি সেটা দেখেন। আমি খাসির মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটু হলুদ আর একটু নুন দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেবো। মাখিয়ে আমি একটু কুকারে এটা সেদ্ধ করে নেব। আমি আগে সেদ্ধ করে নেবো, তারপরে রান্নাটা করব। খেতে ভালোই লাগে। দেখুন আমি কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর একটু জল দেবো, বেশি জল দেবো না। এবার আমি এটা কুকারটা গ্যাসে বসিয়ে 2-3টে সিটি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি খাসির মাংসটা তোমার কুকারে 2টো সিটি দিয়ে নিয়েছি। আমি এবার এটা বাটিতে ঢেলে নিয়েছি। আর এই যে জলটা আছে এটা পরে আমার কাজে লেগে যাবে। আর এদিকে তেল বসিয়েছি আমি আলুটা ভাজার জন্য। আপনারা আলু দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু আমার আলুটা খেতে ভালো লাগে খাসির মাংসে, তাই জন্য আলু দিচ্ছি। একটু সামান্য নুন আর একটু হলুদ দিয়ে আমি ওটা ভেজে নেব। এদিকে আলুটা ভাজা হোক আর আমি এটা একটু মেখে নিই। 1 চামচ লঙ্কার গুঁড়ো, একটু আদা পেস্ট, একটু রসুন পেস্ট। এদিকে বন্ধুরা আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি আলুটা তুলে নেবো এখন। পরিমাণ মতো হলুদ, তখন মাংস সেদ্ধ করার সময় হলুদ দিয়েছিলাম। কাঁচা পেঁয়াজ, টমেটো, নুন, টক দই, এবার বন্ধু এটা ভালো করে হাত দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নেবো। এবার আমি একটু সরষের তেল দেবো। এটা দিয়েও বন্ধুরা ভালো করে মেখে নেবো। দেখুন বন্ধুরা আমার ভালো করে মাখা হয়ে গেছে। এটা আমি 10-15 মিনিটের জন্য একটু ম্যারিনেট করে রেখে দেবো। দেখুন বন্ধুরা আমার 15 মিনিট হয়ে গেছে। আমি চলে আসলাম কড়ার কাছে, কড়া জ্বালিয়ে দিয়েছি, এই গ্যাস জ্বালিয়ে দিয়েছি। আমি এবার এইটা দিয়ে দেবো। এইভাবে রান্না করলে বন্ধুরা খুবই খেতে ভালো লাগে। এটা আমি এবার কড়াতে দিয়ে দিলাম। আমার গ্যাসের ফ্লেমটা বন্ধুরা জোর করে দেওয়া আছে। এবার এটা কষতে হবে।
দেখুন বন্ধুরা, কষতে কষতে কত জল বেরোচ্ছে। কারণ এই অবস্থা যদি গ্যাসের ফ্লেমটা যদি কমিয়ে দিই তাহলে আরও জল বেরোবে, তাহলে কষানো ভালো হবে না। তাহলে এই মুহূর্তে একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েই কষতে হবে, যাতে সুন্দরভাবে কষা যায়। এইভাবে সমানে বন্ধুরা নাড়তে হবে। দেখুন বন্ধুরা, যখন জল বেরোনো বেরিয়ে গেছে, পরে আবার একটু জল অ্যাড করবো, তখন দেখা যাবে। এখন আমি একটু এবার চাপা দিয়ে দিই, এবার কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে আমি একটু চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে একটু কষিয়ে নেব। আমি 5 মিনিট পরে ফিরে আসছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমি 5 মিনিট পরে ফিরে আসলাম। আমি একটু চিনি দিয়ে দেবো। একটু চাপা দিয়ে কম আঁচে বন্ধুরা একটু কষতে হবে, নাহলে মশলা গন্ধ ছাড়বে। এবার যে আলুটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। এটা দিয়ে বন্ধুরা, আলু দিয়ে সব দিয়ে ভালো করে আমি আবার একটু কষিয়ে নেব, চাপা দিয়ে। গ্যাসের ফ্লেমটা কমানো আছে বন্ধুরা, আমি আর একটু আবার চাপা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমার কষতে কষতে তেল বেরিয়ে গেছে। এই দেখুন তেল বেরিয়ে গেছে। এবার যে বন্ধুরা, আমার সেই সেদ্ধ করা যে এটা ছিল, বেরিয়েছিল জলটা, সেটা আমি দিয়ে দিলাম। বাটি দেওয়া জলটাও দিয়ে দিলাম। এবার আমি চাপা দিয়ে দেবো 10 মিনিটের জন্য, সেদ্ধ হওয়ার জন্য। আলুটা, মাংসটা, খাসির মাংস এমনি একটু কুকারে করেছি সেদ্ধ, তাও একটু শক্ত আছে। আমি কিছুক্ষণ পরে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি কিছুক্ষণ পরে ফিরে আসলাম। আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে দেখুন, আর মাংস তো সেদ্ধ হয়েই গেছে। তো আমি এটা একটু ঝোল ঝোল রাখবো। এইভাবে করলে বন্ধুরা হেভি টেস্টি হয় খেতে। বন্ধুরা, এটা আমার হয়ে গেছে। আমি এবার একটু গরম মশলা দিয়ে দেবো উপর দিয়ে। একটু নাড়িয়ে দিলাম। গ্যাসের ফ্লেম অফ করে আমি একটু চাপা দিয়ে দিলাম, তারপর বাটিতে সার্ভ করে দেবো। দেখুন বন্ধুরা, আমার হাতে মাখা লাল লাল খাসির মাংস রেডি হয়ে গেছে। খেতে অপূর্ব লাগে। একবার বানিয়ে খেয়ে দেখবেন, এইভাবে খুবই ভালো লাগে।
যদি কোনো নতুন বন্ধুর এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরনো বন্ধুরা যারা আমার ভিডিওটা অনেক ধৈর্য ধরে দেখেন তাদের অনেক অনেক ভালোবাসা। নতুন পুরনো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার রেসিপির ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরের একটা এপিসোডে। টাটা, বাই।